রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে দুইটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ঝগড়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবেন, সুপারিশ করবেন। দুইটি জিনিস কি? এক, কোরআনুল কারীম। যারা দুনিয়াতে কোরআনুল কারীম অধ্যয়ন করেছে, যারা দুনিয়াতে কোরআনুল কারীম পড়েছে, যারা দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে অধ্যয়ন করেছে, আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি আমি কোরআনকে রাত দিনে অধ্যয়ন করেছে, আমি কোরআন তাদেরকে ঘুমাইতে দেইনি, আমি কোরআনকে না ঘুমিয়ে তারা তেলাওয়াত করেছে, আমি কোরআনকে না ঘুমিয়ে তারা রাতের বেলায় সালাতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ আমি কোরআন বলছি, আল্লাহ তুমি তোমার বান্দার আমার পক্ষে, তোমার বান্দার পক্ষে আমি কোরআন সুপারিশ করছি, আমি কোরআন তোমার বান্দার পক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে কবুল করবেন। এরপরে সিয়াম বলবে, আল্লাহ তোমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ করে আমি সিয়ামকে পালন করেছে, আমি রোজাকে পালন করেছে। সিয়াম বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমি খেতে দেইনি, তোমার বান্দাকে আমি খাবার থেকে বিরত রেখেছি, আল্লাহ আমি সিয়াম সুপারিশ করছি, আমি সিয়াম তোমার বান্দার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো। সিয়াম এবং কোরআন আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এবং কোরআনের সুপারিশকে কবুল করবেন এবং তাদেরকে জান্নাতে দেওয়া হবে। হাদিস আহমদের। তার মানে আপনি কি বুঝলেন? কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সিয়াম সুপারিশ করবে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে সিয়াম পালন করতেছেন, খাবারগুলো সামনে সাজানো, খাবারগুলো টেবিলের ওপর সাজানো আছে, কত আইটেমের খাবার, কিন্তু খাচ্ছেন না, ওয়াত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে খাচ্ছেন না। তাই সিয়াম কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করলে শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ, কোনো ক্ষতি নাই। ক্ষতি বলতে কোনো জিনিস ইসলামে নাই। যদি বৈজ্ঞানিকের দিকে দেখেন, সিয়াম পালন করলে আপনার পাকস্থলী, আপনার পেট, আপনার লিভার, এগুলো আপনার সব কিছু ভালো থাকবে। বিজ্ঞান প্রমাণ করেছে, আপনি 11 মাস খেয়ে খেয়ে আপনার একেবারে চর্বি, শরীরে চর্বি জমে গেছে, ভুঁড়িতে চর্বি জমে গেছে। 1 মাস যদি আপনি উপবাস থাকতে পারেন, 1 মাস যদি আপনি সিয়াম পালন করতে পারেন, এর মাধ্যমে আপনার মেশিন, আপনার পাকস্থলী, আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। সম্মানিত উপস্থিতি, এর চেয়ে সিয়াম সম্পর্কে এতগুলো হাদিস বললাম, এর চেয়ে বড় আর কি হতে পারে আপনি আমাকে বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস সম্পর্কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এরপরে আল্লাহর নবী বলছেন, অন্য বর্ণনায় জিবরাইল বলছেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না, যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার পিতামাতা বার্ধক্য অবস্থায় এখনো জীবিত আছে, কিন্তু পিতামাতার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলছেন আমিন। 3 বার নবী বলছেন ধ্বংস হোক, 3 বার জিবরাইল বলছে আমিন। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, রমাদান মাস পাওয়ার পরেও হতভাগা মুসলিম যারা, কপাল পোড়া মুসলিম, রমাদান মাসের সিয়াম পালন করার মাধ্যমে সিয়ামের ফজিলত, সিয়ামের মাহাত্ম্য যারা মেনে নিতে পারলো না, যারা নিতে পারলো না, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি ধ্বংস। জিবরাইল বলছেন আমিন। কত মানুষ আছে সিয়ামকে হেলায় খেলায় নষ্ট করে, বলে হুজুর গ্যাস, থাকতে পারি না, অত সমস্যা, এ আছে সে আছে, অথচ ওই মানুষগুলো কত আপনার কাজ কর্ম, তাতে ঘোরাফেরা, খাবারের আইটেম দেখলে কি বলবেন, বলে গ্যাস, পেটের সমস্যা, পেট ব্যথা।
থাকতে পারে না, পেটের সমস্যা, নানান অজুহাত দিয়ে সিয়াম পালন করা থেকে এরা বিরত থাকে। অথচ মেডিকেল সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছে যে সিয়াম পালন করার মাধ্যমে আপনি সুস্থ থাকবেন। এই সিয়াম পালন করার মাধ্যমে আপনি ডায়াবেটিস, ক্যান্সার, যাবতীয় অসুখ বিসুখ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, যা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। কয়েকটা বইয়ের নাম বলি। আল্লাহর পথে যাত্রা, এই বইটা পড়বেন। তারপরে সিয়াম ও রমাদান, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বই, এই কয়েকটা বই পড়বেন। এই বইগুলো পড়লে আপনি অনেক তথ্য পাবেন। বেশ কয়েকটা বই আছে, আব্দুল হামিদ ফাইজির বই আছে সিয়ামে রমাদান মাসাইল, এই বইগুলো পড়বেন। সিয়ামে রমাদান আইনুল বাড়ির বই আছে, পড়বেন। সিরাতে মুস্তাকিম শেখ মুজাফফর বিন মুহসিনের বই আছে, পড়বেন। এত মজার কত আরো অনেক হাদিস ওই বইগুলোতে লেখা আছে, এতগুলো বলা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমাদান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হোক। জিবরাইল বলছেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আছে রমজান মাসকে নষ্ট করে দেয়। আবার একটা বেশ ভালো কথা মনে পড়লো, অনেক মানুষ আছে সারাদিন মাশাআল্লাহ সিয়াম পালন করে, সারাদিন না খেয়ে সিয়াম পালন করে, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজ পড়তে চায় না। সিয়াম পালন করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, নামাজ পড়তে মনোযোগ নেই। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। এটাও বুখারী শরীফের হাদিস। বুনিয়ান ইসলামু আলা খামসিন, শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত। রাওয়াহুল বুখারী, মুসলিম, বাংলা মিশকাত। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো স্তম্ভ হলো সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যকারী উপাস্যনীয় মাবুদ নাই। এরপরে আপনাকে 2 নাম্বার যে স্তম্ভ, 2 নাম্বার যে খুঁটি, সালাত আদায় করতে হবে। তো অনেক মানুষ আছে সালাত আদায় করে না, সিয়াম পালন করে। তো মনে রাখবেন, ইসলামের একটা বিধান মানলেন আর একটা মানলেন না। তো এখানে ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় আইম্মাতুল মুজতাহিদ, ইমামগণ, বড় বড় আলেম উলামা, তারা এখানে মত পোষণ করেছে যে আপনি যদি একটা বাড়ি বানান, সে বাড়ির আপনার 4টি খুঁটি থাকে, 4টি খুঁটির মধ্যে যদি 1টি খুঁটি ভেঙে যায় বা ভেঙে দেন, 3টি খুঁটির উপরে কিন্তু আপনার বাড়িটা থাকবে না, আপনার ঘরটা, আপনার বিল্ডিংটা থাকবে না। তো এরকম ভাবে আপনি ইসলামের একটা মানলেন আর একটা মানলেন না, তাহলে আপনারও ওই পিলার, আপনার ওই খুঁটি ভেঙে গেল। আপনার সিয়াম পালন করা, আপনার ইবাদত, সিয়ামের যে ইবাদত ফজিলত, এটা আপনার গ্রহণযোগ্য ওইভাবে হবে না। কারণ সালাত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কারণ জানেন, আপনারা অনেক হাদিসে জানেন, হাদিসগুলো ওইভাবে বলার সময় নাই। কিয়ামতের ময়দানে সালাতের হিসাব সর্বপ্রথম হবে। সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে সেটা হলো সালাতের ইবাদত, সেটা হলো সালাত। সালাতের হিসাব সর্বপ্রথম হবে। তো সালাত যারা নাই, ওই সিয়াম পালন করে কি করবে? সারাদিন সিয়াম পালন করে সালাত আদায় করবে, তাহলে কি হবে? সাহাবীরা অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কাফের বলতো না, কিন্তু সালাত যদি কেউ ছেড়ে দিত, সালাত যদি কেউ ত্যাগ করতো, ওকে কাফের বলতো। হাদিসে আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সবগুলো সহিহ হাদিস। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। তো সালাত ছাড়া আপনি সিয়াম পালন করে কি করবেন? আপনার ইবাদতের আপনার পিলারই তো ভেঙে গেল, খুঁটি তো ভেঙে গেল, আপনার ভিত্তি তো ভেঙে গেল। এজন্য সালাতের মাধ্যমে সিয়াম পালন করার চেষ্টা করবেন, সালাত আদায় করার মাধ্যমে সিয়াম পালন করার চেষ্টা করবেন। সিয়াম একটা ভিন্ন ইবাদত। আমর ইবনে আস, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন তো, যে ইবাদত করে আমি নেকি অর্জন করতে পারি। আল্লাহর নবী, আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন তো, যে ইবাদতের মাধ্যমে আমি নেকি অর্জন করতে পারি। তখন আল্লাহর নবী 3বার বললেন, তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো। কারণ সিয়ামের তুলনায় কোনো নেকি হয় না। সিয়াম এত বড় দামি ইবাদত, ওই যে আল্লাহ তাআলা নিজে সিয়ামের প্রতিদান দেবে, এর চেয়ে বড় চাওয়া পাওয়া কিছু হতে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, সিয়ামকে মূল্যায়ন করার চেষ্টা করেন। অনেক মানুষ আছে
রমাদান মাসে একটু কাজের চাপ থাকলে সিয়ামকে নষ্ট করে দেয়। মনে রাখবেন, কেউ যদি রমাদান মাসের একটা ফরজ সিয়াম নষ্ট করে হেলায় খেলায়, শরীয়তে যার ওজর আছে, যাই অসুস্থ তার হিসেব ভিন্ন, কিন্তু হেলায় খেলায় কেউ যদি একটা সিয়াম নষ্ট করে, ওই যদি আজীবন সিয়াম পালন করে, একটা সিয়ামের মূল্য দিতে পারবে না, একটা সিয়ামের কাফারাও দিতে পারবে না। তাহলে সিয়াম কত বড় দামি ইবাদত। আপনি একটা সিয়াম নষ্ট করলেন, নষ্ট করার পরে যদি আপনি বলেন আমি আজীবন সিয়াম থাকবো, আমার মরা পর্যন্ত সিয়াম থাকবো, ওই একটা সিয়ামের মূল্য আপনি দিতে পারবেন না। তাহলে সিয়াম কত বড় দামি ইবাদত হিসাব করেন। আর অনেক হাদিস আছে, সিয়াম অবস্থায় একজন সাহাবী স্ত্রী সহবাস করলো, অনেক বড়, বুখারী মুসলিমের অনেক হাদিস আছে। আর সিয়াম যে ব্যক্তি ইচ্ছাকৃত কাজ নষ্ট করলো, ছেড়ে দিল, ত্যাগ করলো, ওই ব্যক্তির শাস্তি সম্পর্কেও হাদিস আছে। এই হাদিসগুলো আপনার অনেকগুলো হাদিস আছে, বলা গেল না। একটা বইয়ের নাম বলে আব্দুল হামিদ সাহেবের একটা বই পড়বেন, অনেক তথ্য ওই বইয়ের মধ্যে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মানে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি